পূজার আগে ব্যস্ততার তো শেষ নেই, ঘরে কত কাজ। একদিকে শুরু হয়েছে নাড়ুয়া তৈরি করা, তারপরে ঘরের কাজের তো শেষ নাই, আর এইদিকে আমার ছোট খোকা, তারও যেন আবদারের শেষ নেই। আমার বড় ছেলেটা এত বড় হয়ে গেছে, এখনো পর্যন্ত তার কিন্তু তেমন কোনো আবদারই নেই। আর এই যে আমার ছোট ছেলে, পূজা আসলেই তার এটা লাগবে ওইটা লাগবে। গত শুক্রবার দিন কিন্তু আমরা মার্কেটে গিয়েছিলাম, ওই দিন তার পছন্দ মতো তার যা যা কিছু দরকার সব কিন্তু কিনে দিয়েছি। কিন্তু এরপরেও তার আবদারের শেষ নাই, তার এইটা লাগবে ওইটা লাগবে। গতকালকে শুক্রবার ছিল, আবার আমরা মার্কেটে গিয়েছিলাম। তো আমার বড় ছেলের কিছু কেনাকাটা হয়েছিল না ওই দিন, গতকালকে গিয়েছিলাম বড় ছেলেরটা সব কিছু কেনাকাটা করার জন্য। কিন্তু এই যে আমার ছোট কাকা চলে আসছে সাথে সাথে, তার আরও একটা শার্ট কিনতে হবে, আবদারের শেষ নেই। তারপর ঘুরে ঘুরে যার যা দরকার কেনাকাটা গতকালকে শেষ করছি। আমাদের সব কেনাকাটা শেষ। এটা ছিল আজকে সকালবেলা। আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠছি, কারণ একটা জায়গাতে যাব। শুধু কি কেনাকাটা করলে হবে, ঘরের কাজ করলে হবে, নাড়ুয়া তৈরি করলেই হবে, নিজের দিক কিছু করতে হবে না? নিজেরও তো একটা দেখার ব্যাপার আছে, সৌন্দর্যের ব্যাপার আছে, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠে সকালে রান্না বাড়া শেষ করলাম, আর তারপরে চটপট রেডি হয়ে বের হইলাম কোথায় যাবার জন্য বলেন তো আপনারা। সকাল 8:30 বাজে আমি আসলাম পার্লারে। এই যে দেখুন, আলপনা বিউটি কেয়ারে, এই আপুর পার্লারে আসলাম। আপু গতকালকে বলছিল যে সকাল 8:30 9:15টার মধ্যে যদি পার্লারে চলে আসি তাহলে কিন্তু কাজটা তাড়াতাড়ি করে বাসায় চলে যাওয়া যাবে, অতটা ভিড় পড়বে না। তো আমিও তাই করলাম, সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কোনো রকমের সকালে রান্নাবাড়া শেষ করে আসলাম পার্লারে। এসে তো দেখি এই অবস্থা, তালাবদ্ধ পার্লার, কেউ এখনো আসে নাই। সকাল তখন 8:30 বাজে। আমি কি করি, উঠছি সেই সকাল 6টার সময় ঘুম থেকে উঠে কত তাড়াহুড়া করে রান্না বাড়া শেষ করছি। পার্লারের সামনে দাঁড়ায় থাকতে থাকতে আমার চোখ পড়লো এই যে এত সুন্দর একটা তুলসী গাছের দিকে। দেখলাম গাছটা ভর্তি তুলসী পাতা। তারপর ভাবলাম যে কিছু পাতা তুলে নিই, আগামীকালকে থেকে তো পূজা শুরু, প্রত্যেকদিন পূজায় তো এমনিতেই তুলসী পাতা লাগে। তো আমি অনেকগুলো তুলসী পাতা তুলে নিলাম। আর এইখানে পাশে একজন ভাই দাঁড়ানো ছিল, উনি আবার বললো যে দিদি সব পাতা তুলে নিয়ে যান, লাগলে গাছটাও তুলে নিয়ে যান, কারণ এখন এই জঙ্গলগুলো পরিষ্কার করে ফেলা হবে, গাছটা তুলে ফেলা হবে। তারপর আমি আর গাছটা তুলে নিলাম না, অনেকগুলো পাতা তুলে নিলাম। তো আসলে অনেক সময় এখানে দাঁড়াইছি, তো ভালো লাগতেছিল না, পাতাগুলো তুলে কিছু সময় কাটালাম। তারপরে আবার আসলাম পার্লারের সামনে, তখনও কেউ আসে নাই। আসলে পূজার কাজ শুরু হয়েছে, তো ওনারা তো অনেক রাতে বাসায় যায়, অনেক রাতে বাসায় যেয়ে ঘুমায়, যার কারণে সকালবেলা উঠতে পারে না, একটু দেরি হয় আসতে। তো আমি তো দাঁড়ায় থাকতে থাকতে ক্লান্ত, পরে এই গেটের ভিতরে এসে একটু বসলাম, প্রচণ্ড গরম লাগতেছিল, ফ্যানের বাতাস নাই, সিঁড়ির মধ্যে বসে আছি। তারপরে ভাবলাম বাসায় যাব না, বাসায় যেয়ে আবার আসা একটা ঝামেলা, একটু বসি অপেক্ষা করি আসুক, তারপর হচ্ছে একবারে কাজটা শেষ করি বাসায় যাই। আর আপুকে যে ফোন দিব, আমার ফোনে টাকাও ছিল না, যার কারণে ফোনটাও করতে পারি নাই। তো বসে বসে অনেক সময় অপেক্ষা করার পর অবশেষে সবাই আসলো, পার্লার খুললো, আর আমি ছিলাম হচ্ছে প্রথম কাস্টমার। তারপর আসলাম পার্লারে, আর আসার পর এই তো শুরু হয়ে গেল আমার যা কাজ ছিল তা। অনেকটা সময় লাগছে, কারণ মাঝখানে 2বার কারেন্ট চলে যায়, আর 2বার কারেন্ট চলে যাওয়ার কারণে অনেক সময় লাগে। আমি যখন বাসায় ফিরি তখন বেলা প্রায় 12:30 বাজে। কি রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আসলাম বাসায়। আর আমার বাসার সামনেই তো দুর্গাপূজা। আসলাম মন্দিরে এসে দেখি শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, মাকে শাড়ি পরানো হচ্ছে। আমাদের দুর্গা মায়ের শাড়িটা কিন্তু এবার সম্পূর্ণ লাল, অনেক সুন্দর হয়েছে মায়ের শাড়িটা।